তো আপনার ভয়েসটাও কি কিছুটা এরকম আসে? তাহলে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার ভয়েসটাকে এডিট করে ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড স্মুথ করতে পারেন। আর এই ভয়েসই হচ্ছে গিয়ে সেই জিনিস যার জন্য মায়াজালে বর্তমানে 9 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার্স অর্জন করতে পেরেছে। সো লেটস গো। নাও অডিও এডিটের জন্য একটা অডিও তো দরকার, আর আপনি যদি চান একটা ভালো ভয়েস রেকর্ড করতে তাহলে আপনাকে মিনিমাম কয়েকটা জিনিস তো খেয়াল রাখতেই হবে। সো ফার্স্ট অফ অল, অডিও রেকর্ড করার সময় ফিজিক্যালি নয়েজ রিমুভ করতে হবে। পরে তো আমরা এডিট করবই, বাট ফিজিক্যালি নয়েজটা কমাতে পারলে সবচাইতে বেশি ভালো হয়। তো এর জন্য আপনি আপনার রুমের ফ্যান অফ রাখবেন আর খেয়াল রাখবেন আপনার রুমে যেন ইকো না হয়। এর জন্য আপনি ব্ল্যাঙ্কেট অথবা পিলো ইউজ করতে পারেন, মিনস এমন কিছু যেটা আপনার ভয়েসটাকে অ্যাবজর্ব করে নেয়। আর এছাড়াও আপনি বিভিন্ন রকমের অ্যাকোস্টিক ফোম ইউজ করতে পারেন, যার ফলে আপনার ইকোর পাশাপাশি নয়েজটাও অনেক রিডিউস হয়ে যাবে। আপনি যখন ভয়েসটা রেকর্ড করবেন তখন চেষ্টা করবেন মাইকের কাছে গিয়ে কথা বলতে, যার ফলে আপনার অডিওটা হাইলাইট হবে বেশি অ্যান্ড আপনার নয়েজ প্লাস হচ্ছে গিয়ে ইকোটাও অনেক বেশি কমে যাবে। সো এডিটিংয়ের জন্য আমি পার্সোনালি ডেস্কটপ ইউজ করি, বাট আপনি চাইলে এটা মোবাইলেও এডিট করতে পারেন লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে। আর ডেস্কটপের জন্য একটা বেস্ট ফ্রি সফটওয়্যার আছে অডাসিটি নামে। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ভিডিওতে শুধু ডেস্কটপেরটাই দেখাচ্ছি, আপনি চাইলে মোবাইলেও সেম স্টেপস ফলো করতে পারেন। সো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অডাসিটিটা ডাউনলোড করার পর যখন আপনি ওপেন করবেন একটা নোটিফিকেশন আসবে, সেটা ওকে করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো দেন আপনি চাইলে এখান থেকে ক্লিক করে অডিও রেকর্ড করা স্টার্ট করতে পারেন, অ্যান্ড আপনি যদি চান তাহলে আলাদা করে অডিও ইনপুটও করতে পারেন। সো আপনি অডিও ইনপুট করার জন্য যদি আপনার আগে থেকে রেকর্ড করা থাকে তাহলে এখানে উপরে ফাইলে ক্লিক করবেন, দেন ওপেনে ক্লিক করে এখান থেকে আপনার ফাইলটাকে চুজ করে নিতে পারেন। সো অডিওটাকে ইম্পোর্ট করার পর এখন আমরা দেখব যে কিভাবে অডিওটাকে এডিট করা যায়। সো প্রথমে আপনি দেখবেন এখানে কোথায় নয়েজ আছে। আপনি যখন ভয়েসটা রেকর্ড করবেন তখন প্রথমে কিছুক্ষণ চুপ থাকবেন, যার ফলে আপনার নয়েজগুলা ক্যাপচার হয়ে যাবে। দেন ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ফার্স্ট স্টেপ হচ্ছে ইফেক্টসে চলে যাবেন, দেন এখান থেকে চলে যাবেন নয়েজ রিডাকশনে। তারপর এখান থেকে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন। দেন গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করার পর আপনি ডাবল ক্লিক করবেন, অ্যান্ড দেন দেখবেন এটা পুরাটা সিলেক্ট হয়ে গেছে। এটা পুরাটা সিলেক্ট হওয়ার পর আমরা আবারও চলে যাব ইফেক্টে, দেন আবারও নয়েজ রিডাকশন। এখান থেকে নয়েজ রিডাকশনের ডিবিটা রাখবো 12, সেন্সিটিভিটি 6, ফ্রিকোয়েন্সি স্মুদিং ব্যান্ড 3। তারপর এখান থেকে ওকে প্রেস করব। অ্যান্ড নাও আমাদের অডিও থেকে যত রকমের নয়েজ ছিল সেগুলো সব রিমুভ হয়ে গেছে। নাও অনেকে কি করে আপনার এই সেম প্রসেসটা, মিনস এই নয়েজ রিডাকশনের প্রসেসটা বারবার অ্যাপ্লাই করতে থাকে, যার ফলে আপনার ভয়েসটা অনেক বেশি চিকন হয়ে যায় অ্যান্ড শুনতে অনেক খারাপ দেখায়। সো যতটা সম্ভব নয়েজ রিডাকশন কম করবেন। আমি জেনারেলি শুধু একবারই করি অ্যান্ড এর ফলে আমার প্রপার নয়েজটা রিমুভ হয়ে যায়। নাও নয়েজ রিডাকশনের পরে আবারও চলে যাবেন ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন কম্প্রেসর, অ্যান্ড দেন সেম এই সেটিংসটার একটা স্ক্রিনশট তুলে নেন। সেম এই সেটিংস রেখে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমাদের ভয়েসটা প্রপারলি কম্প্রেসড হয়ে গেছে অ্যান্ড এটা এখন একটা লাইন আপে চলে আসছে। এরপর আমরা আবার চলে যাব ইফেক্টসে অ্যান্ড এখান থেকে সিলেক্ট করবো গ্রাফিক ইকিউ। এই সেম সেটিংসটা থাকবে আপনার না বাই ডিফল্ট, এটাতে কিছু করার দরকার নেই, উল্টাপাল্টা করার দরকার নেই। আপনি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার গ্রাফিক ইকিউটাও অ্যাপ্লাই করা শেষ। নাও লাস্টবারের মতো আমরা চলে যাব হচ্ছে গিয়ে আবার ইফেক্টসে, অ্যান্ড এখান থেকে আমরা ফিল্টার কার্ভটাকে সিলেক্ট করব, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমাদের ভয়েসটাতে মেইন চেঞ্জেসটা নিয়ে আসবে। এখান থেকে চলে যাবেন আপনি ম্যানেজে, ফ্যাক্টরি প্রিসেট, ট্রাভেল বুস্ট। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, অ্যান্ড দেন লাস্টলি আমরা আবার চলে যাব ইফেক্টসে। সেখান থেকে আবারও ফিল্টার কার্ভ, ম্যানেজ, ফ্যাক্টরি প্রিসেটস, বেস বুস্ট, অ্যান্ড ফাইনালি আমাদের অডিওটা প্রপারলি রেডি হয়ে গেছে। আমরা এবার এটাকে সেভ করব। উপর থেকে চলে যাব ফাইলে, দেন এখান থেকে চলে যাব এক্সপোর্ট অ্যাজ MP3, দেন এখান থেকে MP3 ফাইল সিলেক্ট করব। তারপর এখান থেকে সেভে ক্লিক করব, দেন এখান থেকে ওকে সিলেক্ট করলে আমাদের অডিওটা সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে আপনার অডিওটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন অ্যান্ড আপনার অডিওটাকে এডিটিংয়ের মাধ্যমে অনেক বেশি ইমপ্রুভ করে নিতে পারেন। নাও এবার দেখে নেওয়া
যাক আমার লাস্ট ভিডিও শাউট আউটগুলো। সো ফার্স্ট শাউট আউট টু এভরিডে ভাইরাল, থ্যাঙ্কস ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অ্যান্ড সেকেন্ড শাউট আউট টু গেম টিউব জে এ, আপনাকেও ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করে সাপোর্ট করার জন্য। আর আপনিও যদি আমার নেক্সট ভিডিওতে শাউট আউট পেতে চান তাহলে এই ভিডিও নিচে এখনই যান, কমেন্ট করেন অ্যান্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, নেক্সট ভিডিওতে আপনি শাউট আউট পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী দেখুন নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত টিল দেন টেক কেয়ার।